মাত্র 5 মিনিটে সকালের জন্য হেলদি নাস্তা, আর এটা বাচ্চাদের জন্য টিফিনে দিলেও ভীষণ খুশি খুশি খেয়ে নিবে। প্রায় সব মায়েদেরই ভাবনা বাচ্চাদের জন্য টিফিনে হেলদি কিছু দিতে হবে। প্রথমে আমি একটা বলে 1/3 কাপ চিনি নিয়েছি, স্বাদ মতো লবণ দিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের একটু বেশি পাউডার দুধ। তারপরে দিয়ে দিচ্ছি একটা ডিম আর 2 গ্লাস পানি। এখন এই সব কিছু একসাথে ভালো করে মিক্স করে নিচ্ছি। অনেক সময় আমি আমার বাচ্চাকে এই নাস্তাটা দিয়ে থাকি, যেহেতু সকালে সময় থাকে না, মাঝে মধ্যে একদম খুব তাড়াহুড়া লেগে যায়, আর সারা দিনের জন্য চিন্তাও হয় যে আমার বাচ্চাটা হেলদি কিছু খেতে পারে কিনা। এরপরে দিয়ে দিচ্ছি 2 কাপ আটা, আর এইখানে কিন্তু 2 কাপ ময়দাও দেয়া যায়। আটা দিয়ে আমি করেছি। তারপরে এখন খুব ভালো করে মিক্স করে নিচ্ছি, যেন কোথাও দলা পেকে না থাকে। এরপরে ভালো করে মেশানো হয়ে গেলে আমি আবার 1 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি, সয়াবিন তেল। এখন আবার একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে কিন্তু তেলের পরিবর্তে বাটারও দিতে পারেন বা ঘিও দিতে পারেন। আর খুব বেশি পাতলা বা খুব বেশি ঘনও তৈরি করিনি। এরপরে একটা কড়াই গরম করে অল্প একটু তেল ব্রাশ করে দিয়েছি 1 চা চামচ, বা এখানেও সেম বাটার বা ঘি ব্রাশ করা যায়। তারপরে আমি এই ব্যাটারটা নিয়ে একটা রুটির মতো তৈরি করে নিচ্ছি। ভীষণ হেলদি, আর আমার বাচ্চা তো খুবই পছন্দ করে। এরপরে আমি এপাশ ওপাশ উল্টিয়ে একটু ভালো করে ভেজে নিচ্ছি, আর সবগুলোই আমি এরকম করে ভেজে তুলে রাখছি। এই নাস্তাটা কিন্তু 2 দিন রেখেও খাওয়া যায়, নষ্ট হয় না। আমি কিন্তু গরমে 2 দিনও রেখে খেয়েছি। আজকাল বাইরের যে খাবারের অবস্থা, খাবারের মান খুবই খারাপ থাকে। তারপরে আবার সব কিছুতেই ভেজাল। এই জন্য বেশিরভাগ সময়ই আমি ঘরেই নাস্তা তৈরি করা পছন্দ করি। বাইরের খাবার খুব একটা দেই না। খুব বিপদে না পড়লে বাইরের খাবার আসলে দেওয়া উচিত না। এরপরে আমি এই নাস্তাটা একটু সুন্দর করে সাজিয়ে দিব বাচ্চাদের সামনে, তাই একটা রোল করে তারপরে সেই রোলটা আমি আবার মাঝখান থেকে 2 ভাগে কেটে নিয়েছি। এখন আমি এগুলো খুব সুন্দর করে সাজিয়ে দিচ্ছি, আর এভাবে বাচ্চাদের সামনে দিলে বাচ্চারা ভীষণ খুশি খুশি খেয়ে নেয়। খুবই মজা হয় খেতে, অবশ্যই ট্রাই করে দেখবেন। যারা সবসময় আমার এই সিম্পল রেসিপিগুলো দেখেন, তাদের জন্যকে অনেক অনেক ধন্যবাদ। আর আমার পাশে থাকবেন, সব সময় আমাকে সাপোর্ট করবেন। সিম্পল এই রেসিপিগুলো পেতে হলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন।